সুপ্রিয় শ্রোতা বন্ধু লিসেনার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরের সাথে আছেন। চারিদিকে শীতের হাওয়া বইছে, এরই মধ্যে আমি আছি আপনাদের সাথে আমাদের নিয়মিত আয়োজন নিয়ে, সাবিরাস ইলিউশন ওয়ার্ল্ডের অমীমাংসিত রহস্যের গল্প নিয়ে। যদিও বেশ কিছুদিন পরে আমাদের এই এপিসোডটি যাচ্ছে, মাঝে বেশ কিছু ব্যক্তিগত কারণে এই নিয়মিত আয়োজন নিয়ে আপনাদের সামনে আসতে পারিনি। তবে আশা করছি এখন থেকে আবারও অমীমাংসিত রহস্যের গল্প নিয়ে নিয়মিত হাজির হয়ে যাব। আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এটির সূত্রপাত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে। এর আগে একটু ভূমিকা দেওয়ার প্রয়োজন আছে। আমরা সবাই জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে সংগঠিত হয় এবং প্রথম জার্মানি যখন পোল্যান্ডকে যান্ত্রিক বম্বেটি দখল করে নেয়, এবং এই যুদ্ধে দুটি শক্তি ছিল, একটি হচ্ছে অক্ষ শক্তি, অন্যটি মিত্র শক্তি। তো অক্ষ শক্তি কাকে বলে? আমরা জানি যুদ্ধ যারা শুরু করেছিল এবং এই যুদ্ধে যারা অগ্রাসী ভূমিকা পালন করেছিল তারাই হচ্ছে অক্ষ শক্তি। আর মিত্র শক্তি হলো তারাই যারা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই যুদ্ধকে প্রতিহত করার চেষ্টা করেছিল। তো যাই হোক লিসেনার্স, এতটুকু ভূমিকা করলাম কারণ এই গল্পটির সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ওতপ্রোতভাবে জড়িত। ঘটনার দিনটি ছিল 7ই ডিসেম্বর, এমনই কনকনে শীতের একটি সময়। 1941 সালে আমেরিকার পার্ল হারবার দ্বীপে 353টি বোমারু বিমান একসাথে আক্রমণ করে এবং সেখানে বহু জাপানি সৈন্য নিহত হয়। এই জন্য জাপানিরা আমেরিকার উপর প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। ঠিক তার 10 ঘন্টার মধ্যে আমেরিকা ফিলিপাইনকে দখল করতে যায়। তখন জাপান, আজকে আমরা যে শান্তশিষ্ট জাপানকে দেখতে পাই, জাপান আসলে একসময় এমনটি ছিল না। প্রাচীন সামুরাই, যেটাকে বলে যুদ্ধ বা মার্শাল আর্টের সূত্রপাত কিন্তু জাপান থেকে। জাপানের মানুষরা কিন্তু মার্শাল আর্টে খুব পারদর্শী ছিল এবং তারা অস্ত্রবিদ্যায়ও ভয়ঙ্কর প্রশিক্ষণ নিয়েছিল। আমেরিকার উপর প্রতিশোধ নিতে তারা ফিলিপাইনে প্রবেশ করে, কিন্তু তারা জানতো না তারা কি ভুল করতে চলেছে। তারা ফিলিপাইনের অসংখ্য ধর্মযাজকের মাথা কেটে ফেলে। নিরপরাধ ধর্মযাজক যারা ধর্ম প্রচার করতেন তাদের মাথা কেটে ফেলে এই সামুরাইরা, এবং যাজকেরা বিনা অপরাধে রাস্তার উপর ছটফট করতে করতে মারা যায়। এটাকে ঠিক অমীমাংসিত রহস্য বলা যায় না, যেহেতু এই রহস্যের কারণটি জানা যায়, কিন্তু এখনো এটি অমীমাংসিত রহস্য হিসেবে প্রচলিত। কারণ ফিলিপাইনের রাস্তায় এখনো মানুষ সেই সব যাজকদেরকে দেখতে পায় যাদের মাথা নেই এবং তারা রাস্তা দিয়ে হেঁটে যায়, কিন্তু তারা কোনো মানুষের ক্ষতি করে না। কাউকে কাউকে বলতে শোনা যায়, তারা মানুষকে বলে, আমার মাথাটি খুঁজে পাচ্ছি না, আপনারা কি আমার মাথাটি একটু খুঁজে দিবেন? এমনও শোনা যায় কোনো যাজক তার কাটা মাথাটি হাতে নিয়ে ঘুরছে। এজন্যই এটি একটি অমীমাংসিত রহস্য। এই আত্মাগুলো বা এই অশরীরীগুলো ফিলিপাইনের রাস্তায় দেখা যায়। এটাই একটি অমীমাংসিত রহস্য যে মৃত্যুর পরেও তাদের অতৃপ্ত আত্মাগুলি ফিলিপাইনের রাস্তায় গভীর রাতে ঘুরে বেড়ায়। এটি আসলে একটি মর্মান্তিক কাহিনী। যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না। যুদ্ধ মানেই শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানেই তোমার প্রতি আমার অবহেলা। আসলে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, কিন্তু আমরা বরাবরই দেখেছি পরাশক্তি তাদের রাজত্ব হাসিল করার জন্য অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে। আর ধর্মযাজক, এরা তো অবশ্যই একটি সেন্সিটিভ বিষয়। এখনো তাদের অতৃপ্ত আত্মাগুলো গভীর রাতে ফিলিপাইনের রাস্তায় তাদের হারানো মাথা খুঁজে বেড়ায়। তো অনেক ধন্যবাদ প্রিয় লিসেনার্স আমাদের সাথে থাকার জন্য। আজকের এপিসোড এই পর্যন্তই। আবারও কথা হবে নতুন এপিসোডে, নতুন কোনো রহস্যের গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
স্টে টিউন উইথ আস, মোর সাবস্ক্রাইব দ্য চ্যানেল এবং এমন বহু অমীমাংসিত রহস্যের গল্প নিয়ে নিয়মিত থাকবো আমি সাবিরা সুলতানা। ধন্যবাদ সবাইকে।